আমি নিজেই তো আনন্দবাজার ছেড়ে দিলাম। না যখন গেলেন না যখন গেলাম তখন করেছিলাম, কিন্তু আমি তখন করেছেন। ভেবেছিলাম হ্যাঁ আমি কন্টিনিউ করব করব না। একটা সময় বেরোতেই হবে, কারণ এইগুলো ধরো একটা ছোট ছোট বই এর প্রচ্ছদ করে বা ইলাস্ট্রেশন করে এটার একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা প্রচার আছে। প্রচার হয়েছে, সেটা একটা বিশাল প্রাপ্তি। কিন্তু আমি ছবি এঁকে এইবার যখন ছবি এঁকে সবাই যখন সেই ছবিগুলো দেখছে, সেটাও একটা অন্যরকম। বিভিন্ন গ্যালারি আমাকে নিজেরা ডেকেছে, তারা এক্সিবিশনগুলো করেছে, আমার অনেক শো করেছে। সেটা কিন্তু আমার কাজের জন্যই করা, সেটার সঙ্গে আমার হ্যাঁ। বুক মানে আনন্দবাজারের আনন্দবাজারের বুক সাথে নয়। ইলাস্ট্রেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আরো বেশি ছাড়ার কথাবার্তা মনে হলো যখন আপনার ওই ঠোঙাতেই মুড়ি খাচ্ছেন আর আপনার ছবি হ্যাঁ। দেখছেন, তখন মনে হলো যে না, না, আমাকে এটা অস্বস্তি দিচ্ছে আমাকে। হ্যাঁ, আমার একটা ঠোঁয়া দেখলাম, আমি একটা কয়েকদিন আগে, দুদিন আগে ইলাস্ট্রেশন করেছে, বেরিয়েছে, সেই ঠোঁয়াতে আমি মুড়ি খাচ্ছি। তো তখন মনে হলো না, এটা তো ঠিক হলো না। সেটাই আমার ছবিটা কারো কাছে থাকলে সেটা একটা তৃপ্তি আলাদা। তাদের কাছে একটা এটা কি বলবো, একটা তাদের সঙ্গে থাকলে আমার ছবিটা সারা জীবন থেকে যাবে, এর ভ্যালু বাড়বে অনেক। ভ্যালু বাড়বে। তো এইটা একটা ফ্যাক্টর। আর এটা মজার গল্প, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু আমার কিন্তু মানে ওই আরেকটা জিনিস হলো, যেটা হচ্ছে আমি যখন পুরোপুরি মানে মার্কেটটা আমার তৈরি হয়ে গেছে বাইরের, তখন কিন্তু আমার ছবি আঁকার সময়টা কমে মানে বেড়ে গেছে অনেক। আর আনন্দবাজারে বসে আমি এসে ওই কাজগুলো আর করে উঠতে পারছি না, এরকম ঘটেছে। তার ফলে আমি গিয়ে বললাম আমি চাকরিটা ছাড়ছি না, এই চাকরি ছাড়ছি, কাজটা ছাড়বো না। আমি রেজিগনেশনটা যখন দিই তখন আমি ওইভাবেই কথা বলে এসেছি। আমি ফ্রিল্যান্সিং করে এসেছি, তারপরে বহু বছর করেছি, তারপর আস্তে আস্তে স্টপ হয়ে গেছে। এখন ফুল টাইমই পেন্টিং করি। সেইটাও আনন্দবাজার ছাড়াটা ওইটা একটা ব্যাপার।